ওয়ার্ক এথিক মানে হচ্ছে আপনি কতটা সৎ, কতটা দায়িত্ববান এবং কতটা অ্যাকাউন্টেবল আর ডেডিকেশন কতটা দেখাইতে পারতেছেন আপনার কাজের প্রতি। কারণ স্কিল শিখে আপনি দায়িত্ব নিয়ে কাজ করা শুরু করে দিচ্ছেন, তারপর প্রজেক্টের ডেডলাইনের কোনো খোঁজ খবর নাই, ম্যানেজার জিজ্ঞাসা করছে কি করে না, আপনার কোনো ধ্যান ধারণা নাই, সবকিছু আপনার মতো করে চলতেছে। এরকম করে তো হবে না। আপনাকে যখন একটা রেসপন্সিবিলিটি দেওয়া হবে তখন এই পুরো রেসপন্সিবিলিটি আপনি যখন সুন্দর মতো সৎভাবে পালন করে ডেডলাইন মিট করে আপনি প্রজেক্টটা সাবমিট করে দিবেন, আপনি তত মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবেন। নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দিন। আমি গত সপ্তাহে যে ভুলটা করছি সেই ভুলটার জন্য আমি প্রপারলি অ্যাপোলোজাইজ করবো এবং এই ভুলটার জন্য নেক্সট টাইম না হয় সেটার জন্য নিজের উপর কাজ করবো। এরকম ছোট ছোট কিছু জিনিস যখন আপনি করা শুরু করবেন এগুলো কিন্তু নোটিসেবল হয় এবং এটার জন্য আপনার গ্রহণযোগ্যতা এবং আপনি মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা পাবেন। 8 নম্বর এই ছিল প্রথম 10টা ফাউন্ডেশনাল স্কিল যেগুলো আপনি আজকে থেকেই শেখা শুরু করে দিতে পারেন। সবগুলো যদি শিখতে পারেন খুব ভালো, আমি বলবো না একটা একটা করে যান। প্রথম টাস্ক, দ্বিতীয়টা, এরকম করে ফ্লোতে যখন আপনি যাবেন আপনি শিখতেও ইজি কমফোর্টেবল ফিল করবেন এবং আপনার মধ্যে গ্রোথটা আপনার চোখে পড়বে। সো এই স্কিলসগুলো নিয়ে আমি অলরেডি আমার ট্রেনিং সেশনে কথা বলি। হোপফুলি আস্তে আস্তে এই আমার ভিডিওর মধ্যে আমি স্কিলসগুলো নিয়ে আরো বড় করে ইজি করে বোঝানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর তার থেকে বড় কথা, এখন যখন আপনি শুরু করতেছেন দের ইজ অনেকগুলো টেড টক আপনি কিন্তু চাইলে দেখতে পারেন এবং ইউডেমি, কোর্সেরা এগুলো থেকে ভালো কোর্স ফাইন্ড আউট করে এগুলো সম্পর্কে আপনি কিন্তু জানতে পারেন। খুব বেশি টাকা কিন্তু খরচ হয় না, ইনফ্যাক্ট টাকা খরচ হওয়ারও কথা না, এগুলো খুবই মিনিমাল স্কিল। আমি অল্প সময়ে খুব সিম্পল কিছু ব্রিফ দিয়েছি, সবগুলো এত ডিটেলস এক্সপ্লেন করা সম্ভব না, অবশ্যই আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করবো।